হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার স্যার, আমি নিরুপায় হয়ে আপনাদের ফোনটা করেছি। আমি কলকাতার বাসিন্দা নই, কিন্তু আমি নিরুপায় হয়ে আপনাদের ফোনটা করেছি স্যার। একটু কি শোনা যাবে? হ্যালো বলুন। আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাতে করলে ভালো হয়। মানে আমি ইউডি মিনিস্টার হিসেবে। হ্যাঁ আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন তাহলে। হ্যাঁ 98300 98300 37 493। বাংলাদেশের বাসিন্দা স্যার। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে জানাচ্ছি কি হয়েছে। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 97 মায়াদাসী রোড থেকে কথা বলছি। 132 নম্বর ওয়ার্ড, প্রবীর কুমার চ্যাটার্জি। প্রবীর একটু দাঁড়িয়ে যান, লিখে নি। প্রবীর কুমার চ্যাটার্জি, 93 মায়াদাসী রোড। 97 মায়াদাসী রোড, ওয়ার্ড নাম্বার 132। হ্যাঁ লিখছি দাদা। হ্যাঁ প্রবীরদা বলুন। বলছি আপনাকে আমি এর আগে 16 ডিসেম্বর 2023 আপনাকে আমি বলেছিলাম আমার অভিযোগের কথা। ওই আমার গ্যারেজের সামনে একটা গুমটি আছে, সেই গুমটিটা কিছুতেই কিছু করা যাচ্ছে না। আমি এরপর আপনার হেড অফিস থেকে একটা ফোন আসে আমার, আপনারটা সলভ হয়ে গেছে কি? আমি বলি কিছুই হয়নি। তারপর আমি হেড অফিসে যোগাযোগ করতে বললে এটা অনেক দিনের পুরনো, একটু সময় লাগবে, এখনো কোনো কিছু করা যাবে না। আগে ওইটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যা কিছু করার ওরা করবে। আমি এখন বুঝতে পারছি ডিসিশন তো আমরা নিতে পারবো না। হকার এই যে আমাদের টাউন ভেন্ডিং কমিটি তারা নেবে। আপনি একটা পিটিশন আমাকে পাঠিয়েছেন, আমি টাউন ভেন্ডিং কমিটিতে প্লেস করছি। এরা পুরনো হকার, আপনার গ্যারেজ হবার আগের থেকে ওরা ওখানে রয়েছে। আজকে বাড়ি করলে তো কালকে ওটাকে সরানো যায় না। আপনার যখন কিনেছিলেন তখন কিন্তু হকারটা ছিল, যখন আপনি নিলেন তখন ছিল। হ্যাঁ ছিল। নিজেদের মধ্যে হাল বদল করেছিল আলাদা। আপনি আপনার পিটিশনটা দিন, আমি টাউন ভেন্ডিং কমিটিতে প্লেস করছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনাকেও নমস্কার। আমি ওই বড় নম্বর 2 16 নম্বর ওয়ার্ডে থাকি। 16 নম্বর ওয়ার্ডে? আচ্ছা আচ্ছা, আপনার নাম? নামটা হচ্ছে আমার শুভজিৎ চৌধুরী। শুভজিৎ চৌধুরী। শুভজিৎ দাদা একটু লিখে নি। হ্যাঁ হ্যাঁ শুভজিৎ অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা হচ্ছে 1C পেয়ারি রোড। 1C পেয়ারি রোড। এটা হচ্ছে ওই বিজন স্ট্রিটের উপর প্রাইমারি স্কুল আছে, তার ঠিক পাশে বাড়ি, মানিকতলা এরিয়ায়। সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে আনডিভাইডেড প্রপার্টি, মানে আমার দাদুর নামে ছিল, উনি মারা গেছে। এখন আমার বাবা কাকারা 6 জন ওনার করে। আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাড়ির ছাদের উপরে একটা ঘর কিনি। তো ঘরটা আমার বাবা তৈরি করেছিলেন প্রায় 30 বছর আগে, পোল্ট্রি ফার্ম হিসাব। তখন ওই কাঠ আর চাল দিয়ে তৈরি ছিল। পরবর্তীকালে আমার কাকা জ্যাঠারা ওটা একটু করে দেওয়ার পরে পুরোনো বাড়ি তো বুঝতেই পারছে, তো ওটা হচ্ছে অ্যাডভেস্টার চাল ছিল। জ্যাঠারা এতদিন ব্যবহার করেছিলেন। তো তারপরে ওনারা ফার্স্ট ফ্লোরে শিফট করে যান। তো বর্তমানে মানে ছাদের উপরে এমনই চাপ পড়ছে, এত হেভি হয়ে গেছে ওই ঘরটার জন্য, ছাদটা পুরো ক্র্যাক হয়ে গেছে। আর আমরা যে নিচের ঘরে থাকি, নিচের ঘরে টিন বসে যাচ্ছে, আর দেয়াল যে আছে পার্টিশন নোটিস করে দিচ্ছি ওই ঘরটা ডেমলিশ করার জন্য। যদি না করে তখন আমরা করে দেবো। হ্যাঁ একটু খুবই ভালো হয়, কারণ আমরা গিয়েছিলাম কথা শুনে আমার ছোটবেলা মনে পড়ে গেল, জানেন তো। আমারও পুরোনো বাড়ি, তার ছাদে আমার বাবা, আমিও নিয়ে আসতাম মুরেবিনু থেকে মুরগির বাচ্চা নিয়ে এসে ওখানে পোল্ট্রি করতাম। তারপরে ওই টালির চালে ছাদের ওপরে, তারপর আর মারা গেছি।
পারছেন কোনারদের একটু আমি দাদা নোটিশ দিয়ে দিচ্ছি একটু। নোটিশটা আপনাদের সবার নামে যাবে, নোটিশটা আপনাদের যারা এক্সিস্টিং ওনার সবার নামেই যাবে। তারপরে যদি না অ্যাকশন নেয় তখন আমরা ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমার একটা সমস্যা ছিল, আমি একটু জানাতে চাই পাটুলি থেকে। আমার নাম দীপা বসু। আমি না ওয়ার্ড নম্বর 110। দাঁড়ান লিখে নিন। দীপাদি এবার অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা? হ্যাঁ, ঠিকানাটা। ঠিকানাটা আমার প্রপার্টি সোসাইটি। প্রপার্টি হাউজিং সোসাইটি বলেছি, তারপরে হচ্ছে ব্লক 831 ফ্ল্যাট 403 বিপি টাউনশিপ, বিপি দৈষ্ণবপাতা পাটুলি। সোসাইটিটা কি বুঝতে পারলাম না। জিওস মানে জিওস কোঅপারেটিভ হাউজিং, জিইওএস, জিওস জিই জিওলজিস্টদের এটা আসলে সোসাইটি কি এটা করেছে আপনারা যারা জিওস কোঅপারেটিভ হাউজিং সোসাইটি বলেছি। এবার বলেন দীপাদি, বলেন। আসলে আমি না অক্টোবরের 5 তারিখে পূর্ত ভবনে গিয়ে আমার বার্ধক্য ভাতার জন্য একটা অ্যাপ্লাই করে এসেছিলাম, কিন্তু 3 মাস হয়ে গেছে, আমি তার কোন রকম রেসপন্স পেয়েছি। অবশ্য আমাকে নভেম্বর মাসে 2 বার মেসেজ করা হয়েছিল যে আপনার এটা আমরা কুইক অ্যাকশন নিচ্ছি, আপনি যে অ্যাপ্লাই করেছেন তার জন্য কুইক অ্যাকশন নিচ্ছি, এবং ডেপুটি সেক্রেটারি সাউথ 24 পরগনাতে আমরা পাঠাচ্ছি। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো মেসেজ কিছু পাইনি। সেই জন্য একটু আপনাকে দিদি এই মোবাইল নাম্বারই করেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে 2 মিনিট দাঁড়ান প্লিজ। এখনো স্যাংশন হয়নি, এটা আমাদের জন্য কর্পোরেশনের ব্যাপার না, কিন্তু এখনো স্যাংশন হয়নি, বলে আপনাদের এই খবর চলে আসে, এই মোবাইলই আছে। আচ্ছা আচ্ছা, আমার এখন বলতে পারি এখন? আমি একটা ফলো আপ আবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর যদি খুব দেরি হয় তাহলে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে একটা দিয়ে দিন। আমার আরেকটা বলার ছিল, যদি এখানে সময় দেন 1 মিনিট। হ্যাঁ বলুন না। আমি 110 নম্বর ওয়ার্ড থেকে বলছি। তো আমাদের বাড়ির সামনে ফ্লোটিং মার্কেটটা একটা করা হয়েছিল, ফ্লোটিং মার্কেট, সেটা মানে একদম নষ্ট হয়ে গেছে, পচে জলের গন্ধ বেরোয়, খুবই খারাপ অবস্থা। ওটা আবার নতুন করে ওটা করে দিচ্ছি। ওই ফ্লোটিং মার্কেট থাকবে না, কারণ মার্কেটে আমাদের এখানে না মনোবৃত্তি ব্যবসাদারদের খুব খারাপ। শুধু আমি রোজগার করে নিয়ে যাবো, কোনো কন্ট্রিবিউশন করবো না। ওরা 5টা পর্যন্ত কেটে ওই জলের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা বানিয়ে দিলাম, তারপরে একটু নিজের দোকানটা মেনটেনেন্স করবো, সেই খালো মানে আমি একটা ফ্লোটিং মার্কেট যেরকম আমরা দেখে এসেছিলাম এতে, ওই ব্যাংকক নয়, হ্যাঁ ব্যাংককের ওই ইয়েতে সেই মেন্টালিটি নেই। শুধু ওরা রোজগার করবো, নিয়ে যাবো, স্টলগুলোর পেছনে ওরা কাপড় পরে একটা ভালো ধোয়া প্লাস্টিক কম পয়সা লাগে, সেইটা হয়। হকিং করতে করতে মনোবৃত্তিটা না নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেককে বোঝাবার চেষ্টা করি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেখান রাস্তায় কেউ থুতু ফেললে বাদন করুন, অথচ এদের তো বাদন করে তো কি অদ্ভুত জিনিস।
সবটাই করে দেবে সরকার, তারপর সরকার মেনে তুমি ব্যবসা করে রোজগার করবে। আমার টাকা তো আমার টাকা না, আমার টাকা আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা। তুমি রেগুলার ব্যবসা করো না, আমি সার্ভিস করে যাবো। আর তার মানে আপনাকে আমি ডিপ্রাইভ করছি, ও নিজের ব্যবসার জন্য আপনার ট্যাক্সের টাকা আমি খরচা করে যাবো। একবার করে দিলাম ঠিক আছে, সব মেইনটেনেন্স আমাদের করতে হবে, উনি ব্যবসা করবেন, আমরা টাকা খরচা করে যাবো। আর সেই টাকায় আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? রাস্তাঘাটের জন্য, ডেভেলপমেন্টের জন্য, সুন্দরায়নের জন্য আপনি টাকা দিচ্ছেন, সেই টাকায় ওনার ব্যবসা সাহায্য। ঠিক আছে, এটা আমি করছি। ঠিক আছে, আমার তাহলে ওই এটা একটু দেখবেন, আবার বাড়িত্ব ভাতার ব্যাপারটা আমাদের হাতে এটা নেই। আধার নাম্বার বলতে হবে না, কিছু বলতে হবে না, এই ফোন নাম্বারটা দিয়ে আমি আবার একটা রিমাইন্ডার দিচ্ছি, আমাদের হাতে দেখে একটা রিমাইন্ডারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা অদ্ভুত বাজে মেন্টাল। আমি একটা দোকান কিনলাম, সে দোকানটা তো আমাদের এতে আমি পয়লা বৈশাখের দিন রং টং করবো, পিজের উল্টো দিকে দেখেন ফ্রি স্টল দিয়েছে সবাই, কি অবস্থা, ভেঙে পড়ে যাচ্ছে, একটু রিপেয়ারিং করবে, রং করবে, ধোবে না, মানে সাবান দিয়ে একটু ধোবে, সেটা ঠিক পিজি হসপিটাল লাইন দিয়ে দিয়েছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি বড় 1092 ওয়ার্ড থেকে বলছি, রোমা মুখার্জি। একটু লিখে নি দিদি। দিদি অ্যাড্রেসটা বলুন না। 19/A মহারাজা টেগোর রোড। 19/A মহারাজা টেগোর রোড। বলেন দিদি। স্যার, আমাদের একটা ছোট ফ্ল্যাট আছে G+3, যেটার স্যাংশন প্ল্যান ছিল ওপেন কার পার্কিং স্পেস। আমরা 3 জন মহিলা এখানে থাকি, আর একজন ফ্যামিলি 2 মাসের জন্য এখানে থাকে, বাকি কেউ থাকে না। তো ওপেন কার পার্কিং স্পেস অলরেডি ঘিরে নিয়ে ওরা এতদিন চুপ করে বসেছিল, এখন মানে একটা পর একটা গার্মেন্টস এর দোকান করছে, এবং তারা আমাদেরকে এটাই এটা ওপেন কার পার্কিং স্পেসটা ইজ এ কমন প্রপার্টি। হ্যাঁ, আপনারা সবাই মিলে একটা চিঠি দিন। দিয়েছি স্যার, কিছু লাভ হয়নি। যখন ওরা ভিড় ছিল আপনার অফিসে দিয়েছি স্যার, আমি আপনার অফিসে এই টুইসডে দিয়েছি, লাস্ট টুইসডে। দেখুন তো অ্যাড্রেসটা দিয়ে দেখুন, কমন স্পেস কেন ঘিরে। আর যখন আপনাদের কিন্তু প্রত্যেকে যারা ফ্ল্যাট ওনার তাদের সই লাগবে, তাদের অবজেকশন লাগবে। দিয়েছি স্যার, তো সবাই মিলে একটা চিঠি করে দিয়েছি। আপনি আমাদের আমার হাতে একটা পাঠাবেন। কখন দেবো বলুন স্যার? আপনি আমার ওখানে কালী ব্যানার্জি আছে। হ্যাঁ, এই বড় ট্রেন আছেন, বড় ট্রেন আছেন, তুষার জ্যোতি আছেন, এটা একটু গিয়ে দেখে নিন তো। এটা আমি পাঠাচ্ছি আপনাকে কমপ্লেনটা, ওনার কাছ থেকে নিয়ে এটা প্রসেস স্টার্ট করে দিন। কেন কি আমি টাইমস অফ ইন্ডিয়াতে আপনারা রাইটার দেখেছিলাম 17th of December, তো আমাদের মনে হলো যে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওটার কোনো কেয়ারই করলেন না, আমি অবজেকশন করার পরে। এটা এরকম ভাবে আইসি ইঞ্জিনিয়ার কেয়ার করে না দিদি, এটা দিস ইজ এ প্রসেস। আপনি যখন হলো তখন চুপচাপ বসে রইলেন, যখন বিল্ডিংটা হচ্ছিল আপনি ওয়েট করছিলেন, তখন অবজেকশন দিলেন, আমরা আটকে দেব। যখন একটা তৈরি হয়ে গেল, দুম করে ভাঙলে কালকে হাইকোর্ট বলবে যে তোমার না, নিশ্চয়ই আমি সেটা বলছি না, যেটা নতুন করে তৈরি হচ্ছিল, যেটা নতুন করে তৈরি হচ্ছিল তখন আমি অবজেকশনটা দিলাম। আপনি তো থানায় গিয়ে দাঁড়িয়ে থেকে আপনার নিজের বাড়ি আপনি আটকাতে পারেন, আপনি তো সেটা আটকালেন না। তখন তৈরি হচ্ছিল, তখন তৈরি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যখন তৈরি হলো, ওয়ান্স তৈরি হওয়ার সময় আটকে দেওয়া যায়। তৈরি হয়ে গেলে তখন একটা প্রসেস লাগতে হয়, হিয়ারিং প্রসেস করে তারপর ভাঙতে হয়। তখন তৈরি হয়ে গেলে যে তার জায়গা থেকে আমি তাকে সরিয়ে দিচ্ছি, এটা লিগালাইজ হয় না, আমাকে কোর্টের প্রসেস করেই যেতে হয়, এটা আইন। আপনি তৈরির সময় আমায় খবর দিলে আমিও আটকাতাম, আপনার নিজেরও ক্ষমতা আছে আটকে দেওয়ার, কিন্তু তৈরি হয়ে গেলে একটা জিনিস ইনইউজ হয়ে গেলে তখন আমাকে ওই মানে জুডিশিয়ারি থ্রু দিয়ে, মানে এখানকার হিয়ারিং অফিসার, তারপরে এরকম ভাবে আমার জুডিশিয়ারি ঠিক
সুতরাং আমি স্টার্ট করছি। এটা আমি কর্পোরেশন ইচ্ছে করলে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তৈরি হওয়া করে আর করতে পারে না, ওকে কেস করতে হবে, কেস করে জুডিশিয়ারিতে আসতে হবে, মানে হিয়ারিং অফিসারের কাছে আসতে হবে। আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি 122 নম্বর ওয়ার্ড থেকে রিনা দাস বলছি। স্যার আপনি আমাকে ফোন করতে বারণ করেছিলেন, কিন্তু আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই স্যার। হ্যাঁ স্যার। পরিতোষ দাস? হ্যাঁ স্যার, একবার আমার সঙ্গে দেখা করতে, বড্ড অসহায় হয়ে আছে আমি। কি করবো, আমি এতবার করে বলেছি। আপনার সঙ্গে দেখা করতে চাই স্যার, মানে আপনার মতো লোক হয় আপনি। স্যার বড্ড খুব অসহায় হয়ে আছে আমি 17 তারিখ থাকবো গঙ্গাসরতে, ফিরে আপনি আসুন। 17 তারিখ 2টোর সময়। কোথায় স্যার? ক্যালকাটা কর্পোরেশন। হ্যাঁ 17 তারিখ 2টোর সময়, তাই তো? ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। 3টে আছে, 2টো? 2টো স্যার? হ্যাঁ 2টো আছে। আচ্ছা 17 তারিখ 2টোয়। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, অসুবিধা। 19 তারিখ 2টো আছে। একটা আমি চলে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি অভিজিৎ দে বলছি। আমার বাবার নামে একটা 20 নম্বর ওয়ার্ডে প্রপার্টি আছে, 77 নম্বর নিমোর সামনে। এবার ওইখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল। আমি 2020-তে এই কনস্ট্রাকশন যখন হয়েছিল তখন আমি আপনাকে একটা লেটার দিয়েছিলাম, কলকাতা কর্পোরেশনে পাঠিয়েছিলাম, আপনাকে পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন, ডিজিটাল পাঠিয়েছিলেন স্যারকে, আমার কাউন্সিলর, আপনার কমিশনার পুলিশকেও পাঠিয়েছিলাম, কিন্তু এইখানে কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি। আমি সবাইকেই সবকিছু পাঠিয়ে দিই। হাজার চিঠি এসে পরে ওরকম কর্পোরেশনের চিঠি, আমার বাবা যত রিটায়ারমেন্ট লাইফে খালি চিঠি দিত কর্পোরেশনে, ট্যাক্স কমানোর, এই কমানোর, এই চিঠি হাজার পরে কোনো মানুষের পক্ষে সম্ভব না দেয়, তাহলে আমার 100টা লোক লাগে সব চিঠি করতে সারা। আপনার একটা অ্যাপ আছে কর্পোরেশনের, অ্যাপটাকে ব্যবহার করুন। আচ্ছা স্যার, কিন্তু এইটার লিগাল সিটে স্টেপ নেওয়া যাবে কি? কারণ হচ্ছে আমাকে না কর্পোরেশন বা পুলিশ কিছুতেই আমাকে। ওয়ার্ড নাম্বারটা বলুন। 20 নম্বর ওয়ার্ড, 77 নিবু গোসাই লেন। নিমু গোস্বামী লেন। ঠিক আছে, লোক পাঠাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যালো অভিজিৎ কি আপনার নাম? আমার নাম অভিজিৎ দে, আর যে কনস্ট্রাকশন যে দুতলা তুলেছে তার নাম হচ্ছে ভূদেব সিংহ। সেটা আমার দরকার নেই, আমার প্রিমিসেস নাম্বার দরকার। আচ্ছা 77 নম্বর নিমু গোস্বামী লেন, কলকাতা 5। আমার ট্যাক্স বাড়িয়ে নাকি হেরিং না কেন আগে 10,000 পপুলেশন ছিল, তাদের সময় গেছে লাখ লাখ কোটি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি অনিতা হালদার বলছিলাম। কত নম্বর ওয়ার্ড দিয়ে ম্যাডাম? আমার হচ্ছে আপনার 111 নম্বর ওয়ার্ড। অনিতা দিয়ে, এটা আপনার ঠিকানাটা বলুন না।
R60 কামডগরি তালতলা পূর্বপাড়া, কলকাতা 84। একটু লিখে নিও অনিতা দি। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন না প্লিজ। অনিতা দি আরেকবার বলুন না ঠিকানাটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন স্যার। ঠিকানাটা আরেকবার বলুন না। হ্যাঁ, ঠিকানাটা R60 কামডগরি পূর্বপাড়া গড়িয়া, কলকাতা 84। বলেন অনিতা দি বলেন। আচ্ছা স্যার, আমি এই বাড়িতে বিগত 16 বছর ধরে বসবাস করছি ভাড়াটে হিসেবে, ঠিক আছে। তো আমাদের বাড়িওয়ালার সাথে একটা সমস্যা চলছে, বিগত 5 বছর ধরে একটা সমস্যা চলছে, ঠিক আছে। সেটা আমরা কোর্টে আমরা রেন্ট কমপ্লেনে টাকাটা জমা করি। এখন হচ্ছে আমাদের এরকম বর্তমান অবস্থাতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে। তো আমরা আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে আমরা কাউন্সিলে যিনি একটা সন্দীপ দপ্তর সাথে গিয়েছিলাম। তো উনি আমাদের অনেক রকম কথা বলেছেন, কম্পিউটার থেকে অনেক কিছু বলেছেন, ঠিক আছে। তো ব্যাপারটা যে অনেক বছরের কথা, তো একেবারে একটা কিছু দরকার ফোনে। দিদি আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, জেনারেল ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলর লায়াবল হয়, এটা কাউন্সিলর এসে আমাদের কাছে পারসিউ করে। ইন্ডিভিজুয়াল লিগ্যাল প্রবলেমে কাউন্সিলরের কোনো এখতিয়ার থাকে না। কাউন্সিলর ইচ্ছে করলে কোনো লিগ্যাল এতে জল দিতে পারেন না, জল কাটতে পারেন। কাউন্সিলর এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু জল পাচ্ছেন না, আপনি রেন্ট কন্ট্রোলে জমা দেন টাকা। রেন্ট কন্ট্রোল কোর্ট থেকে একটা কর্পোরেশনের নামে একটা অর্ডার আনাতে হবে। যে লয়ার আপনার রেন্ট কন্ট্রোল করে তাকে বলবেন যে আমার বাড়িতে জল নেই, কর্পোরেশন একটা অর্ডার দেবে। সেই অর্ডারটা, যেহেতু এটা কোর্ট, রেন্ট কন্ট্রোল ইজ অলসো এ কোর্ট, সেখানে আটকে রয়েছে। সুতরাং আপনি একটা দেবেন আমাকে, তারপরে সেই বেসিসে আমরা আপনাকে জলের লাইন একটা স্পেশালি করে দেবো, যদি অর্ডার দেন। এটা আপনি 100 বার গেলেও, আমিও 25 বছরের কাউন্সিলর, এটা আমাদের হাতেই নেই। ডিসপিউট, লিগ্যাল ডিসপিউটে কাউন্সিলরের কোনো হাত নেই, ঠিক আছে। বলে এলাম, আমি বলে দিই অন্য নিয়ে গিয়ে আমাকে রমজানে ধরে নিয়ে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। अस्सलाम वालेकुम। अच्छा, वालेकुम अस्सलाम। अरे हम इधर खिलीपुर से बोल रहे, बकरी क्या होगा? कितना नंबर वार्ड से भाई? 3 नंबर लिखते हो डिस्ट्रिक्ट। हाँ, 3 नंबर लिखते हो डिस्ट्रिक्ट सर। वार्ड नंबर कितना? 75। गोपाल स्ट्रीट। हाँ, 3 नंबर लिखते हो डिस्ट्रिक्ट। आपका नाम क्या है भाई? मेरा नाम मोहम्मद सदाब, सब शेरू नाम से जानता है। मोहम्मद सदाब है, शेरू नाम से सब जानता है बस्ती में। हाँ बताइए। अरे 3-4 तो ड्रिंक है, कंप्लेन कितना बार कर दिया, कोई एक्शन नहीं हो रहा। कहाँ पर? यही 3 नंबर लिखते हो स्ट्रीट में। ठीक है, और पानी कंप्लेन किया, सोमवार को साफ हो जाएगा, ठीक है। साफ का बात नहीं है, वो कच्चा, उसका लाइन छोटा है। लाइन छोटा है? हाँ, लाइन तो थोड़ा बड़ा करना, तो इंजीनियर आके देख के गया। ना बोलते लाइन का छोटा। हाँ, लाइन छोटा है, लाइन उसको बोला बड़ा करना, इंजीनियर आके देख के गया। हेलो, এই 9 নম্বরের মালিক বাবু আছে? বড় 9 মালিক বাবু। হ্যালো, মালিক বাবু কোথায়? বড় 9 মালিক বাবু আসছেন স্যার। আমরা আছি ওই 3 নম্বর নিত্যগর স্ট্রিটে, ওটা দেখে নিচ্ছি কি প্রবলেম আছে। কেন মেয়র বস থাকবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকবে না কেন? এসে গেছেন, ফোন করেছিলেন, এখনই আসছেন। কেন আমার প্রোগ্রাম তো একটার থেকে। কমিশনার থাকতে পারে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকবে না, ডিজি থাকতে পারে, তার থেকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। স্যার ওনার বাড়িতে কিছু একটা প্রবলেম হয়ে গেছিল হঠাৎ। সেটা আগে থেকে ফোন করে তাহলে দুয়া সাহেবকে বলবে।
এইগুলো ইনডিসিপ্লিন আমি বরদাস্ত করব না। নোটিফিকেশন মানে নোটিফিকেশন, ডিউটি মানে ডিউটি। যদি না হতেই পারে অসুবিধা, সেটা তাহলে দুয়া সাহেবকে ইনফর্ম করতে হবে ইন অ্যাডভান্স। আমি আপনাকে না ফোন করে দুয়া সাহেবকে ফোন করতে হবে। ঠিক আছে, যান। এটাকে কে আছে? এসি কে? এই কে? এসি মুস্তাক আছে, মুস্তাক হোসেন। আমি স্যার এখনই বলে দিচ্ছি। যানকে দেখে আসুন, দেখে নিয়ে স্কিম বানান। স্যার নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো স্যার, 77 নিউ গোস্বামী লেন থেকে বলছি স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি রাজেশ বলছিলাম। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছিলেন দাদা? এটা 98 ওয়ার্ড। 98। নামটা বলুন দাদা। আমার নাম রাজেশ সিং চৌহান। রাজেশ সিং চৌহান। রাজেশ সিং চৌহান। রাজেশ দা একটু দাঁড়ান, লিখে নিন। হ্যাঁ রাজেশ দা, অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে, আমার বন্ধু ব্যাঙ্গালোরে আছে। হ্যাঁ তো আমার মানে বন্ধু, ও একটা প্রমোটারের সঙ্গে হ্যাঁ একটা ওই 10 টাকা স্ট্যাম্পে একটা এমইউ হয়েছিল। ও তো এবার সেটা ও মানে 800 স্কোয়ার ফিট দেবে। তো এই নিয়ে মানে ও এটা উল্টো পাল্টা করেছে। আপনাদের শর্টে বলছি দাদা, এটা ক্যালকাটা কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে নেই। এটা আপনাকে কোর্টে যেতে হবে, কারণ এটা যদি ফ্রড হয় তাহলে এটা কোর্টের আন্ডারে চলে যাবে। এটা ক্যালকাটা কর্পোরেশন কিছু সাহায্য করতে পারবে। আপনি এটা ইমিডিয়েটলি একটা এফআইআর করুন, যে থানায় যে এলাকায় করেছেন বা যে এলাকায় প্রজেক্টটা হচ্ছে। তারপরে আপনি এটা কোর্টের সাহায্য নিন কিংবা কনজিউমার ফোরামে চলে যান। কেন 2 লাখ টাকা বলছে আমাদের দিতে হবে। আপনি একদম স্টেট কনজিউমার ফোরামে চলে যান। এখন খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাচ্ছে কনজিউমার ফোরামে। এটা কি খুব বড় বাড়ি না ছোট বাড়ি? এটা ওই 4 কাঠা জমির উপরে হচ্ছে। অ্যাকচুয়ালি যে বোকারি যে আছে, যে বোকারি ছেলেটা, ও অ্যাকচুয়ালি আচ্ছা, রেরা রেজিস্টার্ড আছে ওনার, যে যার কাছ থেকে নিয়েছে ওটা কি রেরা রেজিস্টার্ড? হ্যাঁ, রেরা রেজিস্টার্ড হলে একদম সোজা 4 নম্বর ওই ঠিকানা কি আছে আপনি এর পেছনে? না না, রেরা তো এখানে, অফিসটা তো এখানে, ওই ঠিক হাইকোর্টের পেছনে 4 নম্বর। হ্যাঁ, আমি তখন হাউজিং মিনিস্টার ছিলাম, আমি রেরার অফিস কিরণ শঙ্কর না জানা। আমি আপনাকে ফোন করে রেরার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। যদি রেরা রেজিস্টার থেকে কোনো অসুবিধা নেই, রেরা অথরিটি ধরে ঘাড় ধরে করিয়ে দেবে। আপনাকে আমি রেরার ঠিকানাটা দিয়েছি, একটা পিটিশন জমা দিয়ে দিচ্ছি রেরাতে। যদি রেরা রেজিস্টার থাকে, যদি রেরা রেজিস্টার না থাকে তখন আপনাকে কনজিউমার ফোরামে যেতে হবে। আর বলছিলাম আমাদের ফ্ল্যাটে জলের খুব সমস্যা। সেটা আপনার ঠিকানাটা বললাম, জলের ব্যবস্থা। জল নিয়ে 1/37 নেতাজি নগর। 1/37 নেতাজি। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আপনাকে হোয়াটসঅ্যাপে রেরার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেতাজি নগরে আপনার কালকে অ্যাটেন্ড করে দেবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি ওয়ার্ড নাম্বার 109 শ্রীনগর রোড থেকে শায়ন বন্দ্যোপাধ্যায় বলছি। দাদা একটু লিখে নি প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা আরেকবার বলুন না প্লিজ, ভুলে গেছি। শায়ন বন্দ্যোপাধ্যায়। শায়ন বন্দ্যোপাধ্যায়। শায়নদা একটু লিখে নি। শায়নদা অ্যাড্রেসটা বলুন না। আমার বাড়ির নাম্বার হচ্ছে স্যার 1657 1657 শ্রীনগর মেইন রোড, শ্রীনগর মেইন রোড, নিউ গড়িয়া,
কলকাতা 94। কলকাতা 90। হ্যাঁ সায়নদা বলে। হ্যাঁ স্যার, আমি প্রথমেই আপনাকে অসংখ্য একটা ধন্যবাদ জানাতে চাই। আজ থেকে 2 বছর আগে আমি একবার আপনার সঙ্গে কথা বলতে হয়েছিল, একটা সমস্যায় পড়েছিলাম বলে। তো আপনি 5 দিনের ভেতরে আমাকে মানে রিলিফ করে দেন। তখন সবাই কোভিড টাইম মানে 2022 সালে জানুয়ারি মাসের কথা বলছি, আমাকে মানে বহুত বড় রিলিফ দিয়েছিলেন। মানে আমার কোনো মানে অনুষ্ঠানের মতো মানে কোনো ওয়ার্ড পেয়েছে নেই আপনাকে মানে কি বলতে আমি ধন্যবাদ জানাবো। তো তারপরে বলো কি সবসারি স্যার, মানুষের জীবন তো যা হয় তার পরের মাস থেকেই মোটামুটি কিছু সমস্যার জন্য এমসির সাথে আইনগতভাবে জড়িয়ে যেতে হয় ফেব্রুয়ারি 2022 সাল থেকে। তো আমি এই আমার যে সমস্যাটা আছে এই ব্যাপারে আমি স্যার আগে নেক্সট সরকার যদি আজকে প্রেজেন্ট থাকেন ওখানে, ইনক্লুডিং নেক্সট পিকে দেওয়া ডিজি ইঞ্জিনিয়ারিং রোড এনফোর্সমেন্টের ব্যাপারে আমি কথা বলেছি ইলিগাল কনস্ট্রাকশনে। আর তো এখনো অব্দি স্যার আমি কোনো সলিউশন অব্দি ব্যাপারটা পৌঁছাতে পারি না। রাইট নাও আমার ব্যাপারটা পেন্ডিং পড়ে আছে এসওপির আন্ডারে মিস্টার কোরালের কাছে। তো আজকে 16 মাস হলো, হ্যাঁ আজকে 16 মাস হলো হাইকোর্টের অর্ডার এনওসি এখনো কমপ্লিট করতে পারেনি। যাই হোক আমাদের প্রসেসের জন্য হয়তো। তো স্যার আমি একটা এই বিষয়ে একটা জিনিস বলতে চাই, আমি একটা অ্যাপয়েন্টমেন্টটাই স্যার আমার কাছে আপনার কাছ থেকে মিনিট 15 মানে আমি একটা চিঠিও আপনার অফিসে লিখেছিলাম এই বিষয়ে 2 তারিখে জানুয়ারি। 1480 শ্রীনগর রোড, তাই তো? না 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 312। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি একটা যে আপনি কাইন্ডলি অলরেডি হিয়ারিং অফিসারের কাছে আছে, বুঝলেন তো? হ্যাঁ 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 কিন্তু এখন একটাই হিয়ারিং অফিসার সামনে এত মানে লাভ হয়ে রয়েছে। না না স্যার, আমি হিয়ারিং ব্যাপারে নিয়ে কোনো কথা বলার জন্য স্যার আপনি এখানে ফোন করিনি। এই ব্যাপারটা সম্বন্ধে স্যার কিছু ক্রিটিক্যালিটি আছে, মানে যেটা সেই মোমেন্টে যদি আপনাকে আমি অ্যাজ আ পার্ট অফ মিয়ারিং কাউন্সিল যদি আমি ইনফর্ম না করতে পারি, আমার মনে হয় এগুলো পরে খুব বড় জায়গায় দাঁড়িয়ে যেতে পারে। আমি খুব ছোট জায়গায় ব্যাপারটাকে হিট করতে গিয়ে বড় দিকে ঘুরে গেছে। ওই যেটার হিয়ারিং যেটার প্রিমিসিস নাম্বারটা একটু বলবেন দাদা? 312। হ্যাঁ, যদি আপনি কাইন্ডলি আমাকে স্যার একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি দিতে পারেন আমার খুব ভালো হয়। ডাক্তারগুলো আমি আপনাকে তাহলে ডাইরেক্টলি আসতে পারি। ওকে, তবে আপনি অফিসে স্যার গিয়ে দেখা করতে পারি আপনার সাথে? আপনি বুধবার দিন আমি ফিরবো গঙ্গাসাগরতে, বুধবার আছে। বুধবার? ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। মর্নিং বুধবার আপনার সাথে গিয়ে দেখা করবো। মর্নিং দাদা, আমার ওই এদিকে পাবলিক মিট করে আস্তে আস্তে দুটো বেরিয়ে যায়। ওকে, আফটার দুপুর পরে আমি আপনার সঙ্গে দেখা করবো। খিদিরপুর এক একদিন একটা জায়গায় বসি তো, একটা অবধি সব ভিড় হয়ে থাকে এর হাসপাতাল করে, তারপরে ওকে স্যার, আমি দুপুর পরে বুধবার আমি আপনার সঙ্গে দেখা করে দেবো গিয়ে। আপনার নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি আকাশ রায়ের ওয়াইফ মমতা রায় বলছি। আমি 19 নম্বর হেমচন্দ্র স্ট্রিট থেকে থাকি, বাড়ি থেকে বলছি। আমাদের বাড়িতে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? আমরা বারণ করার সত্ত্বেও ওরা আমাদের কোনো কথা শুনেনি, বলেছে আমাদেরকে হুমকি দিচ্ছে যে এখানে অনেক ইলিগাল করা আছে, কে কত ভাগেছে আমরা দেখে নেব। হ্যাঁ, আমরা এখানে করবোই, আমাদেরকে আমাদের হুমকি দিচ্ছে। তার জন্য আমরা মানে সিটি আপনার দপ্তরে পাঠিয়েছি, ডিজিকেও পাঠিয়েছি। বলেন না, ডিজির কাছে চিঠি দিয়ে কিছু হয় না, আপনি ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার হচ্ছে 76 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 76 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, হেমচন্দ্র স্ট্রিট, 19 নম্বর হেমচন্দ্র স্ট্রিট আমাদের বাড়ি। এই ডিজি কে আছে? করোনার এক্সিকিউটিভ বিল্ডিং কে আছে? অ্যাটেন্ড করুন। আমরা করেছি, আমরা চিঠিও পাঠিয়েছি, মানে প্ল্যানের কপি দিচ্ছি। চিঠি আছে, কিছু হয় না, হাজার চিঠি আছে। আমি যেটা বলছি সেটা করুন, পাঠান একটু। আরে ওইখানে কিছুদিন আগে মারা গেছে মানুষ ইলিগালের জন্য, জানেন? ছেলে মারা গেছে, জানেন? না না, জানি না। আপনাকে বলছি না, আমার ওখানটা একটু স্ট্রিক্ট হন। 75-76 প্রচুর ইলিগাল হচ্ছে, কেন হবে? আমি তো গিয়ে ওখানে স্পটে গিয়ে বলে আসছি আপনাকে। ফ্ল্যাট বাড়ি হোক আর যাই হোক, ইলিগাল হলে নোটিশ যাবে, প্রসেস হবে।
দেখে আসবে, যদি বলে নো ইলিগাল আমরা জানিয়ে দেবো নো ইলিগাল, কিন্তু এখন কমপ্লেন পেলে তো এই করতে হবে, কমপ্লেন পেলে তো ইন্সপেকশন হতে পারে ওনার শরীর কি ব্যাপার আছে, হয়তো ওটা ইলিগাল নয় কি আলাদা করে, একটা কমপ্লেন পেলে সেটা করে তো রিপোর্ট ব্যাক করতে হবে। স্যার আমাদের না আপনাদের ওখানে হেমচন্দ্র নস্কর স্ট্রিট ওখানে যেহেতু সব পুরনো বাড়ি আর প্রচুর বাড়িতে শরিকি ডিসপিউট আছে, তাই না স্যার আমাদের হচ্ছে কি জানেন তো, আমাদের প্রমোটারের মানে হাত আছে, মানে আমাদের বাড়িটা প্রমোটিং হয়েছে, ঠিক আছে, প্রমোটিং হওয়ার পর প্রমোটার ওই বাড়িটার পাওয়ার ক্যান্সেল হয়ে গেছে, প্ল্যানের পাওয়ারও ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে যাওয়ার পরও আমাদের কোনো কনসার্ন ছাড়াই ওনারা ইন্টিগ্রাল বানাচ্ছে। আমাদের কোনো কনসার্ন ছাড়াই ওরা মানে ইলিগাল করছে, আমরা ছিলাম না ওখানে, আমাদেরকে না জানিয়ে কনস্ট্রাকশন চলছে না হয়ে গেছে না ওরা করছিল, আমরা থানায় জানিয়েছিলাম, থানা থেকে সাহায্য পেয়ে ওটা আমরা বন্ধ করিয়েছি, হ্যাঁ বন্ধ করেছি, কিন্তু এখনো অনেক ইলিগাল করা আছে, আমাদের কোনো কথা শোনেনি। আমরা কিছুদিন আগেও একটা মানে বড় 9 চিঠি দিয়েছিলাম, কোনো কাজ হয়নি, আমরা চাইছি ওটা ভাঙাতে, অনেক ইলিগাল করা আছে ওখানে। আচ্ছা দিদি, এবার আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন স্যার। 5 নম্বর হেমচন্দ্র স্ট্রিটে মঙ্গলবার করে বসি, একবার এসে বললে তো আমি লাথি মেরে ভেঙে দিতাম। স্যার আমরা চেষ্টা করেছিলাম ওখানে যাওয়ার জন্য, আমার নামটাও দেখানো ছিল, আমি মানে গিয়ে ওনার সঙ্গে কথা বলবার খুব ট্রাই নিয়েছিলাম, কিন্তু উনি আসেননি। আপনার ওখান থেকে আমার কত হবে, 8 কিলোমিটার দূরে গেছে। হ্যাঁ 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 খিদিরপুরে বসি, হ্যাঁ ওই আমরা খিদিরপুরে চেষ্টা করেছিলাম, টাইম বার করে বেরোনি, আসতে পারেন, ঠিক আছে আমি এটা করে দিচ্ছি। আর নিরীহ কাউন্সিলর লোকের মারা গেছে, তার বাড়িতে নিজেরাই নিয়ে গেল কাউন্সিলর রাস্তায় জানি, পরের দিনকে আমি এলাকায় কথা বলি কোথায় গিয়েছিলেন আর কাউন্সিলরের কি হলো, কাউন্সিলর জানা রাস্তাঘাট পরিষ্কার কোন বাড়িতে কোনটা ইলিগাল হচ্ছে কাউন্সিলর জানা সম্ভব? নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি আশিস কায়া বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? 85 নম্বর ওয়ার্ড স্যার। 85, আচ্ছা আশিস আশিস কায়া। হ্যাঁ স্যার আমি এর আগে একবার ফোন করেছিলাম আপনার কাছে অক্টোবর মাসে। ওই ঠিকা হ্যাঁ স্যার, ঠিকা নিয়ে না, ওই যে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে আমাদের বিল্ডিং এ, এটা কি ঠিকানাটা আরেকবার বলুন তো দাদা। ঠিকানাটা 119A 119A মতিলাল নেহরু রোড। দাদা ওইখানে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট গেছিল, হ্যাঁ স্যার, ওখানে গিয়ে দেখেছি যে স্ক্র্যাপ হোল্ডিং হচ্ছে, মানে স্ক্র্যাপ করে দিয়ে তারপর রিপেয়ারিং করে প্যাচওয়ার্ক হচ্ছে, লিগাল ইলিগাল কোনো কনস্ট্রাকশন পাওয়া যায়নি। না স্যার, ওখানে স্ল্যাব ঢালাই করেছে নতুন করে। হ্যাঁ আমি তো আপনাদের ওখানে চিঠি যখন পাঠিয়েছি, তার মধ্যে আগে ইন্সপেকশন যাই না, আর আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আমার নেই। ফটো পাঠিয়েছি স্যার আপনাদের চিঠি সঙ্গে। G+4 করে দুটো ব্লক আছে, গ্যাপওয়ে দিয়ে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি যুক্ত আছে। ওই বাড়িটার এখন ওরা ওই স্ক্র্যাপ করে দিয়ে প্লাস্টার ছাড়িয়ে সেটার উপরে প্লাস্টার করে রং করছে। ইলিগালটা সামনে দিকে পুরো স্ল্যাবটা আমাদের ফ্ল্যাটের নিচে ঢালাই করেছে। আমি কিন্তু ফটোটাও পাঠিয়েছি আপনাদের চিঠি সঙ্গে, আগের ফটো আর কারেন্ট ফটো পাঠিয়েছি। এই বড় 8 এই সরি হ্যাঁ বড় 8 আছেন ওখানে, বড় 8 আছেন, তুষার জ্যোতি আছেন? হ্যাঁ একটু গিয়ে দেখুন তো, ওখানে বলছি তলায় একটা কোথাও একটা ঢালাই করেছে, সানসেট করেছে।
কিন্তু সানসেট ইজ নট ইলিগাল। দাদা বাউন্ডারি ওয়াল থেকে যে গ্যাপ থাকা দরকার সেটাই পুরো কভার করে দিয়েছে ওরা। স্যার যদি একটু গিয়ে দেখে আসেন না, হ্যাঁ একটু গিয়ে দেখে আসুন তো। মেজর কিছু না করলে আমাদের কিছু করার নেই। মেজর যদি কিছু করে একটা ফ্লোর বানিয়ে দিল, একটা ঘর বানিয়ে দিল, তখন আমরা দেবো। সানসেটের জন্য আমি কি করে তবু I will get back to you. এটা ইলিগাল, এটা সানসেট। যার সাথে যে ঝগড়া থাকে যখন এ থাকে তখন মনে সবটাই ইলিগাল। এই ঝগড়া যেটা প্রচুর জায়গায় সরি কি করে, যখন জ্যাঠা মশাইয়ের সাথে ঠিক টাইম ছিল, জ্যাঠা মশাই বাড়ি করে তখন কিছু বলে। এখন ডিসপিউটের জন্য আমার পাড়াতে প্রচুর হয়। রবিবার আমার সারাদিনটা এতে যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র বলছি। হ্যাঁ স্যার, আমি 20 নম্বর ওয়ার্ড থেকে বলছি, মনোজ কুমার দেব। আমার বাড়িতে নিমকো 77 একটা ভাড়াতে ইলিগাল ভাবে মানে কনস্ট্রাকশন করছে গায়ের জোর দিয়ে। আমি ঠিকা বোঝা জমি স্যার ওনার কাছে উইদাউট কোনো ডকুমেন্টস উনি দুতলা তুলছেন। আমি থানাকেও জানিয়েছিলাম, বা থানা থেকে কোনো আপনার ভাড়াটে ফোন করেছি। আগে আপনার ভাড়াটে এক্ষুনি ফোন করে বললো আমি না না, ভাড়াতে ফোন করেনি স্যার। একটু আগে যে ফোন করেছিল তিনি জমির মালিক ছিলেন, বাট এখন ওটা ঠিকার আন্ডারে এসে গেছে আমার কাছে স্যার। এবারে আমি ঠিকার পুজোর সেটা মানে ওটা পাওয়ার পরে যে রেজাল্ট পেয়েছিলাম, আমি দেখছিলাম। হ্যাঁ উনি মালিক স্যার, উনিও মালিক, উনি পাশের জমির মালিক। উনি ভূদেব সিং বলে নামে করেছে স্যার। আর আমারটা হচ্ছে দুলাল কর্মকার নামে যিনি করছেন। উনি কাল থেকে কাজ করছেন, হঠাৎ করে চোখে ধরেছেন এবং দুতলা তুলছেন কোনো ডকুমেন্টস ছাড়া। আমি মাত্র লেটারটা জমা দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যদি কনস্ট্রাকশন করার সময় ইয়ে না নেয়, ঠিকা হোক বা নন ঠিকা হোক, স্টপ দি কনস্ট্রাকশন। ঠিকা হলেও আগে আমরা ঠিকা করতে হবে, ঠিকাকে হ্যারাস করতে হবে। তো ঠিকা এখানে হচ্ছে না, ঠিকাকেও বিল্ডিং স্যাংশন দিতে হবে, নন ঠিকা তো নেবেই। ঠিকাকেও বিল্ডিং, ঠিকা উইদাউট স্যাংশন ঠিকা ইজ অলসো ইলিগাল। একদম ভেঙে দেবে। এটা সেপারেশন করে দিন তো। এটা ঠিকা নন ঠিকা আলাদা করে সেপারেট করে, প্রিমিসেস নাম্বারটা আলাদা করে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার দাদা। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? वालेकुम अस्सलाम। 42 नंबर वार्ड से बोले सर, औरंगजेब खान। कितना नंबर वार्ड से? 42 नंबर वार्ड, बड़ा बाजार। हाँ, आपका नाम बताइए भाई। औरंगजेब खान। औरंगजेब खान जी भैया। हाँ, औरंगजेब साहब एड्रेस बताइए। 5 नंबर करबला मोहम्मद स्ट्रीट। 5 नंबर करबला मोहम्मद स्ट्रीट। हाँ बताइए औरंगजेब भाई। बोले भाईजान सर कि अपना एक 15 नंबर पोर्तुगीज चर्च स्ट्रीट बर्बन रोड में। 15 नंबर पोर्तुगीज चर्च स्ट्रीट, नियर अबाउट पोर्तुगीज चर्च के पास सर। हाँ, वहाँ पे सर हमारा एक वहाँ पर दुकान था खेलना का। जी 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 जी, क्या नाम है दुकान का? हाँ बोलिए भाई, बोलिए। सर तो वहाँ पे सर एक चर्च के पास एक 25-30 साल 40 साल पुराना सर एक पिया हुआ है, बहुत पुराना पिया हुआ है। क्या है? पियाऊ पानी पीने का पियाऊ बोलते हैं। नहीं पियाऊ, पूरा एकदम बकायदा घर बना हुआ पियाऊ है सर। वो अच्छा टियाऊ जो आप लोग पानी पिलाते हैं जो इसको। जी जी, एकदम बकायदा घर बना हुआ है एकदम केएमसी का। अच्छा, वो अनयूज में सर करीबन 25-30 साल से बंद पड़ा है। उसमें सर एक दुकानदार अपना पूरा दुकान जमा के रखा हुआ है, अपना उसमें बिजनेस कर रहा है। हटा देते हैं করে দিন। পানির টিউব আছে ওটা, মানে এই জলের এই পুরনো হয়ে ওটা নিয়ে না, ওখানে একটা ওয়াটার এটিএম করে। नहीं सर हमारा वहाँ हेलो हाँ हेलो, हमारा सर वहाँ प्रपोजल अलग है सर।
वो बहुत बड़ा जगह है सर, वहाँ आप एक बार सर्वे करवाइए, वहाँ पे सर पे एंड यूज का सब टॉयलेट बन सकता है सर। हाँ ठीक है, मगर चर्च का वो इसका पांचिल का वहाँ पे उन लोग भी ऑब्जेक्शन देगा। नहीं सर, वो तो सब गवर्नमेंट का जगह है, वहाँ तो चर्च में आप प्रेसियस प्लेस है ना, चर्च का पांचिल है, उसके ऊपर बनाने लगा। ठीक है, आपका इंतजार के लिए हम शुक्रिया, मगर हम सर्वे करा के देखते हैं भाई, आपको बता दें। जी सर, 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 हमारा ये हाँ तुम्हारा এটা হচ্ছে ওই যে আমাদের বন্ধুদের ছিল না, ওই যে প্লাস্টিকের খেলনা ফেলনা পাওয়া যায় তার ঠিক আছে, ওই গলিটার মধ্যে ঘুরতে গিয়ে না 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 একদম ওই ক্যানিং স্ট্রিটে না ঢুকে তুই ডান দিকে একটা গলি ঢুকে চার্চের গেট আছে, তারপরে যে একটা পেওয়ার ব্লক করিস ওই ওখানে ওই প্লাস্টিকের খেলনা টেলনা পাওয়া যায়। একটা ছেলের কাছে আমি আনতাম, সব প্লাস্টিকের বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা পাওয়া যায়। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি স্বপ্নেন্দু গুপ্ত বলছি স্যার, 143 নম্বর ওয়ার্ড থেকে। 143 কি দত্ত? স্বপ্নেন্দু গুপ্ত। স্বপ্নেন্দু, স্বপ্নেন্দু দা অ্যাড্রেসটা বলুন। লাট ভ্যালি। কত নম্বর? 2 নম্বর এমজি রোড। 2 নম্বর মহাত্মা গান্ধী রোড, লাট ভ্যালি, 4 নম্বর B102। নাট ভ্যালি, লাক্স সাবান। লাক্স ভ্যালি, লাক্স ভ্যালি, লাক্স ভ্যালি। হ্যাঁ স্যার, সাবান স্যার, লাক্স সাবান। এখন অনেক লাক্স ভ্যালি আছে, লাক্স কোজি আছে। হ্যাঁ বলেন দাদা। স্যার আমার প্রবলেম হচ্ছে স্যার, আমি খাজনা জমা করতে পারছি না। আপনার সাথে আগেও কথা বলছি, আমি সেপ্টেম্বর মাসে কথা বলছি, অগস্ট মাসে কথা বলেছি। কি ব্যাপারে? খাজনা জমা করতে পারছি না, আমার মিউটেশনের ব্যাপারে স্যার। মিউটেশন হয়নি এখনো? আমাদের স্যার যখন চৌরাস্তায় খাজনার অফিস ছিল তখন মিউটেশন হয়েছিল 2009 সালে। হ্যাঁ, তাহলে আবার কি? তারপর ওই খাজনার রসিদে ওই স্যার জমা করতে পারছি না স্যার। আপনি একবার চট করে চলে আসবেন আমার অফিসে কালকে, সোমবার দিন। আমি থাকবো না, কালী ব্যানার্জি থাকবে, আর আপনার খাতা রসিদ দিয়ে দেবো। আমাদের হেড অফিসে ওটা এসে গেছে, ওইখানে লোক জটি বুঝিয়ে দেবো, এখানে নিয়ে এসে। হ্যাঁ, তো তুমি এখান থেকে অনলাইন করে দেবে, জানে না তো অনলাইন, মানুষ অনেকে জানে। আপনি আসুন এখানে, ওখানে যেতে হবে না, অনলাইনে বেরিয়ে আসছে। ঠিক আছে, আপনার অফিসে চলে আসবো কালী ব্যানার্জি। কালী ব্যানার্জি, হ্যাঁ হ্যাঁ স্যার, লিখে নিলাম আমি। আগে একজন অ্যাক্টর ছিল না, কালী ব্যানার্জি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি গিয়েছিলাম স্যার, আমি 4 তারিখে গিয়েছিলাম আপনার অফিসে। আসবেন বলেন, মেয়রের সাথে কথা হয়েছে, আর এই কালী ব্যানার্জি পাশে বসে আছে, আপনার নামটা লিখিয়ে নিচ্ছি, ও কথা বলছে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দিন না, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি একটা দিন না আমাকে, আমি ল্যান্ডে পাঠিয়ে দিচ্ছি, মার্কিকে বলে দিচ্ছি, আপনি আমার দিন না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 92 ওয়ার্ড ঢাকুরিয়া থেকে সঞ্জয় ঘোষ বলছিলাম স্যার। সঞ্জয় ঘোষ। হ্যাঁ সঞ্জয় দা, অ্যাড্রেসটা বলুন প্লিজ। 1/9 নস্করপাড়া লেন। 1/9 নস্করপাড়া লেন। আমার দিদি এর আগে দুবার আপনার সাথে কথা বলেছিল। তার ওই আমাদের একটা বাড়ি রয়েছে ওখানে পৈতৃক সম্পত্তি, যেটাতে
আপনার বিপজ্জনক বাড়ি লেখা আছে নোটিশ, পাশ দিয়ে দুটো ইলিগাল কনস্ট্রাকশন হয়ে আছে, যেগুলোর জন্য আমরা কিছু করতেই পারছি না। এর আগে দুবার এই ব্যাপারটা পে করেছিলেন, আপনি বলেছিলেন যে আমরা হিয়ারিং করে তারপর ওটাকে ডিমলিশ করবো। 1/9 নোটিশ আপনি পাননি? না, ফার্দার কি মানে আপডেট হচ্ছে সেটাও পাইনি আমরা, কোনো হিয়ারিং নোটিশও আসেনি। কমপ্লেন আপনাদের হিয়ারিং নোটিশ যাবে? মানে আগের বার আপনাদের সাথে কথা বলার পরে, আমার দিদি কথা বলার পরে এটা হয়েছিল কি যে কি কয়েকজন এসেছিলেন আপনাদের আধিকারিক, যারা এসে মাপজোপ করে নিয়ে গেছেন। এসে মাপজোপ করে তারা কেসটা করবে, কিন্তু আপনি যেহেতু কমপ্লেন নেন আপনাকে তো হিয়ারিং আসতে হবে। হ্যাঁ, কিন্তু হিয়ারিং নোটিশে তো যারা ধরুন ইলিগাল করেছে তারা বলবে এটা ইলিগাল, হ্যান ত্যান বলে করে নেবে না, তারা অলরেডি বাড়িতে এসে থ্রেট করতে শুরু করেছে। তাহলে আপনি এফআইআর করে দিন। লোকাল ছেলেদেরকে দিয়ে তারা থ্রেট করছে যে এখানে কাজ করতে দেবো না, বাড়ি এইভাবেই থাকবে, যদি করতে হয় আমাদের সঙ্গে দিয়ে কাজ করতে হবে, আপনি একটা এফআইআর করে দিন, তারপর আমি দেখছি কে লোকাল ছেলে। আর স্যার আরেকটা জিনিস হচ্ছে কি যে হিয়ারিং নোটিশটা পাইনি আমরা এখনো। আমি দরকার হলে আমি গিয়ে নিজে দিয়ে আসবো। না স্যার, হিয়ারিং নোটিশটা পাইনি। যে কমপ্লেন করবে বা যার এগেইনস্টে কমপ্লেন থাকবে, কোর্ট অফ লতে দুজনের কথা শোনার পরে হিয়ারিং অফিসার। আমি সোমবার দিন দিয়ে আসছি আপনাকে লোক পাঠিয়ে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। উভয় পক্ষের সমান চান্স যে কি বিবাদী এবং বাদী দুজনকেই চান্স। হ্যাঁ বলুন। এখানে তো আসার দরকার, সবার তো হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে এতদিন কলকাতা পুরসভায় যে কোনো অভিযোগ জানাতে গেলে চিঠির মাধ্যমে বা চিঠি দেয়, কিন্তু চিঠি যেহেতু হাজার হাজার চিঠি আসে, সবসময় চিঠিগুলো ঠিক মতন আসেও না। এখন পোস্টাল সার্ভিসও খারাপ হয়ে গেছে, অনেক সময় হচ্ছে যে চিঠিগুলো আমরা ইয়ে করছি। সেই জন্য আমরা একটা করেছিলাম, যেটা এখন আস্তে আস্তে মডার্ন হবে, তো অ্যাপস, এই যে শো টু মেয়র হোয়াটসঅ্যাপ চ্যাটবট করে এখানে করেছিলাম যে যা কমপ্লেন এখানে জমা দিয়ে দিন। এটা হলে সব থেকে সুবিধা ধরা যায়। এবার আপনি বলেছেন চিঠি দিয়েছেন, আমি বলছি চিঠি পাইনি, এর প্রমাণটা কোথা দিয়ে আছে? আপনি বলছেন আমি চিঠি পাঠিয়েছি, আমি বলছি আমি চিঠি পাইনি। আচ্ছা, অনেক চিঠি আসে এমনি কমপ্লেন করে, এত চিঠি পরীক্ষা করে মেয়রের অফিসে এত লোকই নেই যে সারাদিনে বা বিল্ডিং ডিপার্টমেন্টে যে চিঠি পড়বে। অনেকে আছেন এমনি চিঠি দিলেন, এখানে হোয়াটসঅ্যাপ চ্যাটে আমরা করলাম, আমরা সাথে সাথে ওটা পাঠিয়ে দিলাম, ওখান থেকে ছবি উঠলো যে এটা ইলিগাল হচ্ছে না ইলিগাল হচ্ছে। চিঠি দিলে এখনকার দিনে যেহেতু মডার্নাইজেশন হচ্ছে, আমাদের কাছে অনেক বড় ফেসিলিটি আছে। চিঠি দিলে এখন খুব বেশি ইয়ে করা যায় না, কারণ আমাদের চিঠির কোনো প্রমাণ থাকে না। যাদের কাছে অ্যাপ তো সবার কাছে আছে, ফোন আছে, যাদের স্মার্টফোন নেই, যাদের স্মার্টফোন নেই, পাড়ায় কারোর আছে। এখন স্মার্টফোন নেই এরকম বাড়ি নেই। স্যাম পেট্রোডা রেগুলেশন আনার পর থেকে এরকম বাড়ি নেই যেখানে স্মার্টফোন নেই। আমার না থাকতে পারে, আমি হয়তো ব্যাকডেটেড, কিন্তু আমার মেয়েদের কাছে আছে। জগন্নাথ ঘাট থেকে বড়বাজার প্রস্তাবে নিমতলা পর্যন্ত ছোট ছোট কিছু ঘাট আছে, হ্যাঁ ওগুলো রিপেয়ারিং এর করছি আমরা। একটা অলরেডি স্কিম করে ওটা পাওয়া গেছে, আমরা ওটা ইমিডিয়েটলি হাত দিচ্ছি। সবকটা ঘাট কলকাতা রিনোভেট হবে নতুন করে। ভাঙন হচ্ছে খুব, এদিকটা ভাঙন বেশি হচ্ছে, হাওড়ার দিকে চড় পড়ছে, এদিকটা ভাঙন হ্যাঁ হচ্ছে। ওগুলো আমরা যতটা সম্ভব পাইলিং করছি। এটা অ্যাকচুয়ালি পোর্ট ট্রাস্টের দায়িত্ব, আমরা পোর্ট ট্রাস্টের সাথে জয়েন্টলি করতে চাই। ওদের কাছে অলরেডি আমরা পাঠিয়েছি ডিটেলসটা, কারণ ওই যে ওয়াটার সার্ভে পোর্ট, ওই জায়গাটা অধিকার হচ্ছে পোর্ট ট্রাস্টের। সুতরাং পোর্ট ট্রাস্টকে আমি বলেছি যে আপনারা বলছেন ঘাটটা আমরা করে দেবো, কিন্তু ভাঙনটা আপনাদের আটকাতে হবে। গঙ্গায় পাইলিং করে এগুলো এগুলো সব ওদের কাছে আছে, টেকনোলজি ওদের কাছে আছে। মানে
না, অনেকটা কাজ হয়ে গেছে, ওটার অনেকটা কাজ হয়ে গেছে। এখন আমাদের মেন যে এটা, সেটার মধ্যে শিট পাইলিং করা আছে, এখন আর ভাঙন হচ্ছে না। শিট পাইলিংটা আপনি দেখতে পাবেন, ওটা মেরে শিটটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুতরাং ওইখানটা ভাঙনটা এখন আটকানো গেছে। আমাদের মেন যে ফলতার যে প্রজেক্ট, যেটার উপরে ভেঙে যেতে পারতো, সেটা এখন আর চান্স নেই। হ্যাঁ, আছে তো, অনেকগুলো জল প্রকল্প সংকটে আছে। এই ধরুন, এই যেটা আমাদের মুর্শিদাবাদের অনেকগুলো জল প্রকল্প গঙ্গার তলায় তলিয়ে যাবে ওই, সুতরাং এটা নিয়ে আমরা খুব চিন্তিত। মুর্শিদাবাদে ওই যেটা ভাঙন, আমি আর মুখ্যমন্ত্রী গেলাম কদিন আগে, ওই যে মিউনিসিপ্যালিটি, ছোট্ট মিউনিসিপ্যালিটি ধুলিয়ানের জল প্রকল্প এবং গঙ্গার নিচে চলে এসেছে। হ্যাঁ, শিট পাইলিং কাজ শেষ হয়ে গেছে, ওটা ঠিক আছে। না, পাওয়া যাচ্ছে সেন্ট্রাল শিট পাইলিং বা গঙ্গা ভাঙনের জন্য কোনো টাকা দিচ্ছে না। যেরকম 100 দিনের টাকা আটকে রাজনীতি করছে, যেরকম আবাসনের টাকা নামিয়ে গরিবের টাকা নেওয়া হবে, এই ভাঙন নিয়েও রাজনীতি করছে। এই সরকার না গেলে মানুষের কোনো সুরাহা হবে না। সেটা পুরোটা আমাদের ফান্ডে হচ্ছে, পুরোটা স্টেট ফান্ডে, নো সেন্ট্রাল কোনো টাকা। হ্যাঁ ছিল, কিন্তু দেয়নি। পাওয়ার তো সবই 100 দিনের টাকা পাওয়ার কথা আছে, সব তো পাওয়ার কথাই আছে, আসছে না। না আসলে রেখে দেবো, ভেঙে দেবো, যে ভেঙে পড়ে যাবে, তখন আমার এই অল্প 30% দেওয়ার জন্য পুরো প্ল্যানটা ভেঙে যাবে। না দেখো, পুরোনো পাড়াগুলো কি হয়, 76 ওয়ার্ডে পুরোনো বাড়ি থাকে, সেই বাড়িতে শরিকি গন্ডগোল থাকে। এবার যখন শরিকের ইয়ে থাকে, তার সাথে ভালো রিলেশন থাকলে হয়তো ছাদে একটা ছেলের বিয়ে দেবে, একটা ঘর করে নিয়েছে, তখন জ্যাঠামশাইয়ের ছেলের করে নিয়েছে। এবার এর যখন নিজের বিয়ে দিতে গেল, আরেক ভাই যখন ঘর করছে, তখন ওই জ্যাঠামশাই যে অবজেকশন দিল, সাথে সাথে ওটা শত্রু হয়ে গেল, তখন ওর ঘরটা ভাঙাতে যায়। কিন্তু একটা ঘর আমি পেলাম 35 বছর আগে পেয়েছি, কিন্তু আমরা ওই পরে হেয়ারিং এ দিয়ে দেবো, যা দেখবে হেয়ারিং। না, 76 নম্বর না, কোনো ওর মদতে হয় না, আমি লিখে দিতে পারি। ষষ্ঠী দাস এমন একজন কাউন্সিলর যার কোনো মদত হয় না। তুমি আনন্দবাজার লিখতে পারো আমাদের নামে, কিন্তু আমরা কোনো ইলিগালিতে যাই না, কিচ্ছু জানি না। কাউন্সিলর কি করে যাবে? কাউন্সিলর কি ইঞ্জিনিয়ারিং পাস করে এসছে? কোন জায়গাটা ইলিগাল হচ্ছে ইলিগাল দেখবে না? প্ল্যান দেখতে পারে? কি করে জানবে কাউন্সিলর? তুমি বাড়িতে 5 তলা প্ল্যান পেয়েছো না 6 তলা পেয়েছো, আমি জানবো? সেই জন্য তো এত টাকা দিয়ে সব প্রশাসনকে রাখা হচ্ছে, যারা দেখবে। কাউন্সিলর না স্যাংশন দিতে পারে, না আটকাতে পারে, পুরোটাই প্রশাসনের একটাই বলছি। প্রশাসনের কাছে আসবে প্রথমে। এতে 111 এতে পুলিশের ক্ষমতা আছে সাথে সাথে বন্ধ করা, তারপরে কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট তারা ইন্টারফেয়ার করবে, করে তারপর যদি হচ্ছে সবে, যেটা নিয়ে আমি বারবার করে ওনাদের বলি যে এসিদের শোকজ করুন, যে হচ্ছে তাতে কেন আটকাবে না? হয়ে গেল, লোক ঢুকে গেল, তারপরে আপনার টনক নড়বে কেন? তাহলে হচ্ছে তো আটকান। আর যদি হয়ে যায়, তখন ডিপোজ অফ প্রপার্টি, মানে একটা মানুষকে তার অধিকার থেকে সরিয়ে দিতে গেলে আমাকে কোর্টে যেতে হবে। কাউন্সিলরের কোনো ইন্টারফেয়ার থাকে না, কাউন্সিলর লিগালি কিছু করতে পারে না। কাউন্সিলর হলো জনপ্রতিনিধি, আমি 25 বছর ধরে কাউন্সিলর। কাউন্সিলর ইজ এ জনপ্রতিনিধি, কাউন্সিলরের লিগালিটি ইলিগালিটিতে কোনো হাত নেই। কাউন্সিলর আটকানোরও ক্ষমতা নেই, করার দেওয়ারও পারমিশন দেওয়ারও ক্ষমতা নেই। সুতরাং কাউন্সিলরের কাছে যাওয়াটাই বোকামি। স্বচ্ছ না স্বচ্ছ তো তোমার পেনের ওপর, তোমার পেনের ওপরে আমরা স্বচ্ছ কি অস্বচ্ছ। এখন অবশ্য অস্বচ্ছ করে দিচ্ছে সেন্ট্রাল এজেন্সি, স্বচ্ছ না অস্বচ্ছ। কিন্তু আমি লিগালে কথা বলছি,
যে কোনো কাউন্সিলরের কিছু করার থাকে না। যদি কোনো প্রমোটার গিয়ে থাকে কাউন্সিলরের কাছে, সেও বোকামি করেছে, যাওয়ারই দরকার নেই। আপনি এখানে প্ল্যান ফেলবেন, এখান দিয়ে এ করবেন, নিজের বাড়ি করবেন, আপনি ঠিক মতন করছেন কিন্তু অফিসাররা দেখবেন। সেটা হচ্ছে যে ভয়ঙ্কর অভিযোগ করছে, বলছেন যে কেলেঙ্কারিতে জড়িত তৃণমূলের নেতা মন্ত্রীরা কালো টাকা আটকাতেই নোটবন্দিতে এত আপত্তি, এবং মমতার বলছে এই ধরনের লোকেদের আশ্রয় দিচ্ছে তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গ সরকার। আজকে মুদ্রাস্ফীতি হই হই করে হচ্ছে। মুদ্রাস্ফীতি হওয়া মানে দেশের পরিস্থিতি খাওয়ার হওয়া। জিনিসের দাম বাড়ানো, বেকারত্ব বাড়াবে, পার ক্যাপিটা রোজগার কমবে। এটা খবর রেখেছো তো যে মুদ্রাস্ফীতির কি অবস্থা। সুতরাং এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফুড ক্রাইসিস আসবে মারাত্মকভাবে। তার কারণ নোটবন্দি করে ব্ল্যাক মানি আটকাতে পারেনি, টেররিস্ট ফান্ডিং আটকাতে পারেনি। যেটা করেছে, আটকাতে পেরেছে সাধারণ মানুষের পারচেস পাওয়ারটাকে কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের এটাকে কেড়ে নিয়ে পুরোটা কর্পোরেটাইজ করতে গেছে, সেটাতেই সর্বনাশ হয়েছে। আর অনুরাগ ঠাকুর এখানে আসেন মাঝে মাঝে, ক্রিকেট খেলতে টেলতে আগে আসতেন, এসে দুটো স্টেটমেন্ট করে চলে যায়, আমাদের প্রেস সেটা নিয়ে নাচতে থাকে। কিন্তু অনুরাগ ঠাকুর বলছেন যে ইউপিএ গভর্নমেন্টে 13% ইনফ্লেশন ছিল, এখন নাকি 5%, বিশ্বের প্রেক্ষিতে এটা নাকি ভালো। ইউপিএর সময় আপনার পেট্রোলের দাম কত ছিল, আজকে পেট্রোলের দাম কত? ইউপিএর সময় আপনার 1 কিলো চালের দাম কি ছিল, আজকে চালের দাম কত? আলুও তখন কত দাম ছিল, এখন কত? এই তো বোকা বোকা কথা। 5% 6% ছেড়ে দিন, আপনি যেটা রোজ কেনেন সেটা নিয়ে কথা বলুন। সেটা হচ্ছে যে অনুরাগ ঠাকুর বলছেন উত্তরপ্রদেশে কৃষি ভাইপো চলেনি, বাংলাতেও কৃষি ভাইপো 2 শিবিরের মধ্যে গন্ডগোল হয়ে গেছে। বাংলার মানুষ চাইছেন মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। অনুরাগ ঠাকুর আসুক আর যেই আসুক, বাংলার থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবে না, কারণ বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা হয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার বাংলায় শ্রেষ্ঠ। উত্তরপ্রদেশে মানুষের কাছে অপশন নেই, হাতরাস থেকে নিয়ে সব জায়গায় মানুষের উপর অত্যাচার হচ্ছে। ল অ্যান্ড অর্ডারের কথা, পুলিশ কাস্টডির মধ্যে হ্যান্ডকাপ রয়েছে, ক্রিমিনালরা এসে গুলি করে দিচ্ছে এদের, সেই ল অ্যান্ড অর্ডার কে বলবে? দুটো ক্রিমিনাল হাতে কাস্টডি পড়ে রয়েছে, তাকে ট্রায়াল থেকে কোর্ট থেকে বার করছে, সেখানে 4টে ছেলে গুলি করে দিচ্ছে পুলিশের সামনে। Where is the bloody law and order? না না, এই তো রিসেন্টলি কোর্টে। এগুলো কোথায়? তারা যারা ল অ্যান্ড অর্ডার কথা বলে তাদের আগে বলুন যে আপনাদের যে স্টেটগুলো ডবল ইঞ্জিন স্টেট, সেখানে ল অ্যান্ড অর্ডার কোথায়? আর মাইনরিটি মানুষ হলে তার উপরে বুলডোজার চলবে। আমাদের এখানে হেয়ারিং হয়, হেয়ারিং হয়ে তারপরে ভাঙা অর্ডার হয়। আর ওখানে হচ্ছে যে বুলডোজার বাবা এসে সকালবেলা বুলডোজার ধার ধার করে ভেঙে দিল, তার কারণ তাকে ভোট দেয় না তার জন্য। ওদের ওখানে ওরা আমাদের শেখাবে ল অ্যান্ড অর্ডার। সবার উপরে কন্ট্রোল আছে, যদি কেউ ইন্ডিভিজুয়াল অন্যায় করে তার দায়িত্ব। মমতা ব্যানার্জি স্বচ্ছতার প্রতীক। মমতা ব্যানার্জি চাঁদে দাগ থাকতে পারে, মমতা ব্যানার্জির উপর দাগ নেই। সারা জীবনটা একটা সাধুর থেকে বেশি পরিষ্কার, সারা জীবনটা মানুষের জন্য দিয়ে কাজ করেছেন। আমি অন্যায় করলে সেটার দায়িত্ব মমতা ব্যানার্জির নয়। আর আমাদের উপরে ছিটে ফেলানো হচ্ছে, আমাদের কলঙ্কিত করা হচ্ছে। ধর্ম যার যার উৎসব সবার, সেই রাজ্যে সাধুরা আক্রান্ত আছে। সাধুরা আক্রান্ত হয়নি। ল উইল টেক, যদি কেউ ইন্ডিভিজুয়াল ছোটখাটো কোনো ঘটনা থাকে তার পুলিশ তার ব্যবস্থা নেবে। কিন্তু অভিযোগ যেটা আছে, আমি খতিয়ে দেখিনি, আমি যাইনি, আমি এই নিয়ে কমেন্টস করব না। কিন্তু নারীর সম্মান বাংলায় সব থেকে বেশি, সেটাও বলতে চাই। এবং প্রত্যেকই সাংবাদিকদের সামনে এসে বললেন যে আমরা কেউ জড়িত নেই তদন্তের সাথে, স্রেফ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমারও করেছে। হ্যাঁ নিশ্চয়ই বাড়বে, কারণ ওদের কোনো অর্গানাইজেশন নেই তো।
বিরোধী দল নেতার প্রেস আছে, আর কোনো মাটিতে অর্গানাইজেশন নেই, এদের দিয়ে অর্গানাইজেশন করছে। যাদবপুর তৃণমূল जो डर गया वो मर गया। দাদা যাদবপুর তৃণমূল সিপিএম কে চাইলে ছেড়ে দিচ্ছে, তাই বিজেপি এবার যাদবপুর দখল করবে শুভেন্দু। যাদবপুর বুদ্ধবাবুর পরে পুরোটাই মমতা ব্যানার্জির, এবং যাদবপুরে যতদিন আমরা থাকব ততদিন যাদবপুর তৃণমূলের সাথে থাকবে। এগুলো হচ্ছে কি বলে আষাঢ়ে গল্প তৈরি করে। বিজেপি ওটা নিয়ে স্যাটিসফাই থাক যে আমরা সিপিএমরা ছেড়ে দিচ্ছি, উনি ঢুকছেন, কিচ্ছু হবে না। না সিপিএম থাকবে না বিজেপি থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে। ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, সেখানে কংগ্রেসের খাইকে তিনি চেয়ারম্যান মনোনীত হয়েছে, তৃণমূলের বৈঠকে যোগ দিলেন। এটা আমি জানি না, কারণ ইন্ডিয়ার এর ব্যাপারে আমি থাকি না, এমপিরা থাকেন, মমতা ব্যানার্জি নিজে থাকেন, আমি এটা জানিও না, আমার কোনো আইডিয়া নেই এটার ব্যাপারে। না আমরা দেখছি, কারণ একটা বড় টাকার ব্যাপার তো, সিএসআর ফান্ড থেকে এটা করি। আরো যদি আমাদের জায়গা আছে, আরো যদি কেউ সিএসআর দেয়, আপনার যদি আপনার যে হাউস যদি সিএসআর দেয়, তাহলে আমি নিশ্চয়ই লাগিয়ে দেবো। খুব ভালো রেসপন্স হচ্ছে, মানুষ আমাদের ধন্যবাদ জানাই, আমার সব স্টাফকে এবং আমাদের যত ওয়ার্কার আছে তারা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। তার অর্থাৎ ক্যালকাটা কর্পোরেশনের ওয়ার্ক কালচার চেঞ্জ হয়ে গেল। সেকেন্ডলি হচ্ছে যারা ফিল্ডে রয়েছে তারাও ওই ইয়ের মাঝখানে রয়েছে, অ্যাপের মাধ্যমে তারাও কিন্তু অ্যাটেন্ডেন্স দিচ্ছে। সকালে বেশিরভাগই মানুষ তো ফিল্ডে কাজ করেন, এই বিল্ডিং ডিপার্টমেন্ট, জল ডিপার্টমেন্ট, তারা ওখান দিয়ে অ্যাপ থেকে আবার আমাদের এখানে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন। সেটা কেউ বলছে না, সেটা বলছে না, আপনার কষ্ট হয়, আনন্দ হয় সকালবেলা ডেকে নিয়ে। না না, এরকম কিছু নেই। ল অ্যান্ড অর্ডার, ল ইজ ফর এভরিওয়ান। যারা অলরেডি কয়েকজনকে ধরেছে আমি শুনেছি। পুলিশ ইজ নট গড, যে ওপর দিয়ে দেখে নেবে আর স্যাটেলাইট দিয়ে নেবে, ধরে নেবে। সব পুলিশরা নিজের চেষ্টা করছে, ডিজি নিজে বলেছেন যে টাফ অ্যাকশন নেব। লেট দেম গিভ সাম টাইম। আজকে রাতারাতি তো হয় না, তাহলে দাউদকে এতদিন আনতে পারলেন না কেন? তাহলে মহুল চৌধুরীকে আনতে পারলে, ইচ্ছে করে ধরছো না? নীরব মোদীকে আনতে পারছো না কেন? আমি ফ্লাইওভার ভাঙা, আমরা শুনুন, এটা আপনাকে জানতে হবে। অনেক কাগজ আছে হঠাৎ করে মেট্রোর সুবিধা। মেট্রোর কাছ থেকে ফ্লাইওভার করার সময় আমরা এনওসি নিয়েছি আমাদের জায়গায়, যে আপনাদের কোন জায়গাটা আছে তারা ড্রয়িং দিয়ে দিয়েছিল। তারপর আমরা এত টাকা খরচা করে স্কাইওয়াক করেছি, এবার বলছে স্কাইওয়াক ভেঙে দাও। তো আমার একটা ক্রিয়েশন আমি ভেঙে দেবো? তুমি আগের থেকে তাহলে বলতে পারছো এই জায়গাটা আপনি করবেন না, এই জায়গাটা আমার প্ল্যানিং আছে। মেট্রোর সাথে বসেই তো প্ল্যানটা আমরা ইয়ে করেছি। আজকে আপনার হঠাৎ মনে হলে তুগলুকি কারবার হচ্ছে নাকি মোদী সরকারের? আজকে আমি এত সুন্দর করে একটা ফ্লাইওভার করলাম, দিন রাত দৌড়োদৌড়ি করলাম, আর আজকে বলছে ওর একটা পার্ট ভেঙে দাও, ওখানটা আমরা রেল ঘোরাবো, ট্রেন ঘোরাবো। তো আগে বললেন না কেন? তাহলে আমি অন্যভাবে, আমরা দুজনে বসে একটা ড্রয়িং অন্যভাবে করে নিতাম। এখন স্পেসও নেই ওখানে। আর আমি কি রাস্তা বন্ধ করে ওটা পুরো কনজেস্টেড করে দেবো এটা দক্ষিণেশ্বর ঢোকার রাস্তাটাকে? ওরা যে প্ল্যান দিয়েছে তাতে দক্ষিণেশ্বর রাস্তায় ঢোকা যাবে না। হ্যাঁ, ট্রেন ঘোরাবার জন্য ফ্লাইওভারটা ভেঙে দেবে। ফ্লাইওভারটা ওইদিকে করবে যেখান দিয়ে মেট্রো দক্ষিণেশ্বরের গাড়ি টাড়িগুলো বন্ধ হয়ে যাবে। আরে তুমি তখন চাইলে না কেন? যখন আমার এটাকে তুমি এনওসি দিলে, আমি তো তোমার কাছে প্ল্যান পাঠিয়েছিলাম স্কাইওয়াক করার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কাইওয়াকের একটা পোর্শন ভাঙতে হবে। ভেঙে যে জায়গাটা ওরা করতে বলছে ঘুরিয়ে দিয়ে, তাতে আমার রাস্তাটা এনক্রোচ হয়ে যাবে। তাহলে রাস্তায় যদি এনক্রোচ হয় তাহলে গাড়ি ঢুকবে কি করে? রামকৃষ্ণ পরমহংসদেবের একটা জাতীয় ঐক্য, মানে একটা ঐতিহ্য, সেটাকে নষ্ট করে দেবো, কোনো গাড়ি ঢুকতে পারবে না। থ্যাংক ইউ। এবং ওদের ইঞ্জিনিয়ার
বসে, যদিও আমার ক্লিয়ারেন্সের দরকার ছিল না, কিন্তু আমি বলেছিলাম যে ওদের কি প্ল্যান আছে দেখে নিয়ে তারপরে ডিজাইন করো। তখন ওরা এনওসি দিয়েছে।